মৌমিতা ম্যামকে বরণ করে নেবেন আমাদের পক্ষ থেকে টুটুল দে। মৌমিতা ম্যামকে ধন্যবাদ। সেটা হচ্ছে এখানে যে মঞ্চটা তৈরি হয়েছিল, প্রথম বাঁশকে দিয়েছিল, যিনি প্যান্ডেল করেছেন উনি দিয়েছেন, উনি প্রথম এখানে বাঁশ দিয়েছিলেন। তো এই বাঁশ দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করার জন্য আমরা এর উপর দাঁড়িয়ে অনুষ্ঠানটা করতে পারছি। তাহলে বাঁশের জন্য একটা গান করতে হবে, তাই তো? সর্বপ্রথম এখানে বাঁশ এসেছিল, ওই বাঁশের জন্য একটা গান না করলে বাঁশকে তো অপমান করা হবে, তাই তো? ভোলা মোনা মা ওরে মোলা ও তোমরা বাসিন্দা কেউ করো না, দাদা গো বাসি করবে স্বর্গে বাস। আদি গুরু মাতা পিতা পরম গুরু বাস, আদি গুরু মাতা পিতা পরম গুরু বাস। ও তোমরা বাসের নিন্দা কেউ করো না, দাদা গো বাসি করবে স্বর্গে বাস। আদি গুরু মাতা পিতা পরম গুরু বাস, আদি গুরু মাতা পিতা পরম গুরু বাস। ও তোমরা বাসের নিন্দা কেউ করো না, ভোলা ভোলা আমরা যাচ্ছি তার পরবর্তী নিবেদন শুনতে। যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন ওনার জন্য একটা জোর করে হাততালি সবাই মিলে। একদম থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব সুন্দর, খুব মেলোডি ভাবে উনি পরিচালনা করছেন, ওনাকে আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো, থ্যাংক ইউ। তো থাকিলে ডোবাখানা এই গানটা হবে, হবে তো? থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, পাখে হরিণে খানায় একসাথে খাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, পাখে হরিণে খানায় একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, পাখে হরিণে খানায় একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না।
ঠাট্টা করে কৃষ্ণ বলে না স্বভাব তো কখনো যাবে না মরি স্বভাব তো কখনো যাবে না থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা বাঘে হরিণে খানায় একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে না মরি স্বভাব তো কখনো যাবে না মরি স্বভাব তো কখনো যাবে না স্বভাব যেমন মারে বিষাক্ত ছবল আর ছেলে ছোকরার স্বভাব যেমন মাথায় গন্ডগোল সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছবল আর ছেলে ছোকরার স্বভাব যেমন মাথায় গন্ডগোল আর ঠাকুমারি স্বভাব যেমন ওই ঠাকুমারি স্বভাব যেমন বাবা ঠাকুমার স্বভাবটা একটু বলবো বলছি এতগুলো লোকজন রয়েছে তুমি ওদের সামনে আমার স্বভাবটা বলবে আমি জানি গো ওই ঠাকুমার বলছে বলুনি আমার যিনি মিউজিশিয়ান উনি বলছে বলুনি বলেই ফেলি নাকি বলবো ঠাকুমার যখন ইচ্ছা তখন বলবো ওই ঠাকুমারই স্বভাব যেমন দাদুর দিকে যায় আর কখন দাদু আসবে ঘরে থাকে তার আশায় ঠাকুমারই স্বভাব যেমন দাদুর দিকে যায় কখন দাদু আসবে ঘরে থাকে তার আশায় অনুমল খেলে পরে গলা ঠাকুর উঠতে পারে অনুমল খেলে পরে গলা ঠাকুর উঠতে পারে যেমন শিরের জোরে ধরা পড়ে কবুল করে না স্বভাব কখনো যাবে না মরি স্বভাব কখনো যাবে না থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা বাঘে হরিণে খানায় একসাথে খাবে না স্বভাব